আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কা'আন লাম ইয়াসমা'হা কা'আন্না ফি উযুনিহি ওয়াকরা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বলে মনে করেছি, সেই বিষয়টি হলো অহংকার অর্থাৎ প্রতিকার। সর্বপ্রথম আমাদেরকে জেনে নেওয়া উচিত অহংকার কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় অহংকার জিনিসকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করার নাম হচ্ছে অহংকার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদে মুসনাদের 6553 হাদিসে বলেন, আল কিবরিয়া ওয়া তাহাকাবুতুন নাস, অর্থাৎ অহংকার জিনিসকে চুরমার করে, মানুষকে তুচ্ছ করে এবং হেয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের মধ্যে লুকমান আয়াত নম্বর 7 এর মধ্যে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কা'আন লাম ইয়াসমা'হা কা'আন্না ফি উযুনিহি ওয়াকরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার আয়াত তাদের সামনে পরিবেশন করা হবে, পেশ করা হবে, তখন তারা তাদের মুখমণ্ডলগুলোকে এমন ভাবে ফিরিয়ে নেবে যেন তারা কিছু শুনেইনি এবং তাদের কানটা শোনার ক্ষমতায় রাখে না। এই অপর আয়াত আমরা বুঝতে পারি যে কোরআনের আয়াত অর্থাৎ যে অস্বীকার করলো সে অহংকার করলো।